আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভাত, রুটি, পরোটা সাথে খাওয়া যাবে এরকম একটা বাঁধাকপি ভাজি রেসিপি তৈরি করে দেখাবো। বাঁধাকপি ভাজি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তেলের সাথে একটু ভেজে নেব। আর এই রেসিপিটা আপনারা পুরো দেখবেন, আপনার কাছে অনুরোধ রইল। কারণ রেসিপির শেষে একটা উপকরণ আমি যোগ করব এতে করে কিন্তু এই সবজির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, দিয়ে একটু ভেজে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি এরকম ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের মতো হবে। চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আমি। দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। আপনারা চাইলে শুধু কাঁচামরিচটা দিয়ে ভাজিটা করে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে একটা বাঁধাকপির অর্ধেকের কম অংশ আছে, কুচি করে নিয়েছি। সাথে আমি 2টা আলু কুচি করে নিয়েছি, দিয়ে দিব আলু এবং বাঁধাকপিটা পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। অফ ক্যামেরা আমি আরও 2বার নেড়ে দিয়েছিলাম। বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। আবার ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা থেকে কতটুকু পানি বের হয়েছে। এই পানিতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে আমি এটা আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখানে একটা ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গাজরটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু গাজরটা দিলাম না। ক্যাপসিকামটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে এখানে আমি দিয়ে দিব শেষে একটা উপকরণের কথা বলেছি, এখানে আমি দিয়ে দিব সেই উপকরণটা। এটা হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়ন গুঁড়াটা দেওয়ার কারণে এই সবজিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর বাঁধাকপির ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে। আর শেষে আমি একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।